আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো কিভাবে তৈরি করতে হয় এটাই দেখব। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো অনেক ফেমাস লোগো এবং অনেক বেশি ইউজ করা হয়। তো চলেন দেখি কিভাবে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো তৈরি করে। সো প্রথমে আমি একটা ইলিপস টুল নিলাম, এল প্রেস করে ইলিপস টুল নিয়ে নিলাম। এবার আমি যেটা করব যে এখানে আমি স্টক কালারটা অফ করি অ্যান্ড ফিল কালারে আমি গ্রিন কালারটা দিই। ওকে, অ্যান্ড দেন আমি একটা এখানে অ্যাবস্ট্রাক্ট লোগো মানে সরি একটা ইলিপস মানে একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, সো বৃত্ত আঁকার পরে আমি কি করবো, আমি এটাকে অল্টার হোল্ড করে রেখে একটা কপি করব। এখানে শিফট অ্যান্ড অল্টার ধরলে, শিফট ধরলে যেটা হবে যে এটা মুভ হবে না, দেখেন আমি উপরে নিচে করতেছি সেটা মুভ হচ্ছে না। তো এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। আসার পরে আমি দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি এখন এই দুই পাশেটা কেটে দেবো, মাঝখানের টুকু আমার প্রয়োজন। সো এটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করতে পারি অথবা প্যাথ ফাইন্ডার থেকে আমরা এটাকে ইন্টারসেক্ট করে দিতে পারি। তাইলে দেখেন আমি এটা পেয়ে গেলাম, আমার যেটা প্রয়োজন সেটা আমি পেলাম। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমি এখন রোটেট করব। ওকে, সো রোটেট আমরা অনেকভাবে করতে পারি। সো প্রথমে আমাদের রোটেট টুলটা নিতে হবে। আমি যদি আর প্রেস করি তাহলে আমার রোটেট টুল অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখেন আমার এখানে রোটেটটা হচ্ছে এই মিডলে আছে। সো আমি যদি এটাকে মুভ করি তাহলে এখান থেকে মুভ হবে। ঠিক আছে, সো কন্ট্রোল জেড দিলাম। সো আমি যাচ্ছি যে এটা মুভ হবে একদম মিডল থেকে। ওকে, সো এখানে যদি ক্লিক করি অ্যান্ড দেন অল্টার হোল্ড করে রেখে আমি যদি এটা একটা কপি করি, এই পাশ থেকেও কপি করতে পারি, এই পাশ থেকেও কপি করতে পারি, যে পাশ থেকে করি আমি। সো ধরেন আমি এখানে কপি করলাম, এরপরে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে অ্যান্ড এটা ইচ্ছা মতো ডুপ্লিকেট হয়ে চলে আসবে। ওকে, সো এটা ছিল যে কোনো মাপঝোপ ছাড়া একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো এরকমই হয়ে থাকে। ওকে, সো ধরেন আমি চাচ্ছি এবার মাপঝোপ নিয়ে দেন হচ্ছে করব। সো আমি এটাকে অল্টার হোল্ড করে একটা কপি করলাম। এবার আমি যেটা করব, আমি রোটেট টুলটা আবার নেব। রোটেট টুল আবার নেওয়ার পরে আর প্রেস করে রোটেট টুল নিয়েছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অল্টার হোল্ড করে রেখে আমি এইখানটাতে ক্লিক করবো, এই যে নিচে যেখান থেকে আমি রাউন্ড করতে চাইতেছি এটাকে। সো এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার কাছে একটা মেনু চলে আসলো। সো এখান থেকে আমি যে কোনো সাইজ দিতে পারি, যেমন আমার আগেরটা যেটা ছিল এটা 17.15 ডিগ্রিতে ছিল। সো আমি যদি 20 ডিগ্রিতে দিই অ্যান্ড এখানে কপি ক্লিক করি তাহলে দেখেন এটা 20 ডিগ্রিতে কপি হলো। এবার আমি যদি ডি প্রেস করি, কন্ট্রোল ডি হোল্ড করে রাখলে এটা চলতে থাকবে। ওকে, সো দেখেন এখানে এখন মাপঝোপ অনুসারে হলো। ঠিক আছে, সো আপনারা চাইলে এই মাপঝোপ দিয়েও দিতে পারেন, আবার চাইলে তা নিজের মতো করে করতে পারেন, কোনো সমস্যা নাই। ইটস আপ টু ইউ। এখন এইটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। এটাকে আমরা চেঞ্জ করে যদি আমরা ট্রান্সপারেন্সিতে যাই, ট্রান্সপারেন্সিতে এইখানে আছে, যদি না থাকে তাহলে উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারেন। আর যেহেতু আমি বলেছি আপনাদের যে এইভাবে যদি আপনারা যেই স্পেস আছে এটাকে যদি আপনারা সাজিয়ে নেন তাহলে বেটার কাজ করতে আপনার অনেক সুবিধা হবে। যাই হোক, সো আমরা ট্রান্সপারেন্সিতে আসবো। ট্রান্সপারেন্সিতে আসার পরে এই যে অপশনটা লেখা আছে দেখেন নর্মাল, এটা হচ্ছে ব্লেন্ড মুড। সো আমরা ব্লেন্ড মুড থেকে এটাকে স্ক্রিন করে দেব, তাহলে দেখেন একটা আলাদা কালার চলে আসলো। ওকে, সো এখান থেকে আপনারা যদি কালার চেঞ্জ করেন তাহলে দেখবেন অন্য অন্য কালার হয়, অনেক রকম কালার হয়। ঠিক আছে, সো আপনারা এরকম কালার চেঞ্জ করে করে দেখতে পারেন। ইটস আপ টু ইউ যে কেমন লাগে দেখতে। ওকে, সো আপনারা এখান থেকে ব্লেন্ড মুড দেওয়ার পরে দেখেন এটা কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। ওকে, অ্যান্ড দেখতে অসাম লাগতেছে। সো এটাই একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। আবার ধরেন আমি যদি চাই এখান থেকে কিছু ডিলিট করে দিতে পারি। ওকে, সো এটা একটা অ্যাবস্ট্রাক্ট লোগো হতে পারে। ওকে, সো এটা একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগো বেসিক্যালি এরকম হয়ে থাকে। সো আমি এটাকে এখানে রাখলাম। এরপরে আমরা আরও একটা করতে পারি। আমি আর একটা বৃত্ত আঁকি এখানে এলিপস টুল নিয়ে। ওকে, অ্যান্ড দেন এটাকে আমি রোটেট টুলটা প্রথমে অ্যাক্টিভ করি অ্যান্ড এই নিচে একটা ক্লিক করি, তারপরে এটার একটা কপি করি অল্টার হোল্ড করে রেখে এই যে এটুকু। সো আমি 4টা কপি করলাম, 4টা কপি। ওকে, সো 4টা কপি করার পরে এখন আমি যেটা করবো, আমি এখান থেকে ডিভাইড করে দেবো। সো ডিভাইড করে দিলাম। এবার আমি এখান থেকে আনগ্রুপ করি, সরি আমি ইন্টারসেক্ট দিয়ে দিয়েছি। সো এটাকে আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে আমি এখান থেকে এগুলোকে সব ডিলিট করে দিব। ওকে ওকে ওকে, ও সরি এটা থাকবে। সো এখানে 3টা সার্কেলের অংশ আছে। সো এখান থেকে আমি চাইলে এগুলোকে কালার চেঞ্জ করে দিতে পারি। লাইক এটা হবে একটু ডার্ক গ্রিন, তারপরেরটা হবে সেম বাট একটু লাইট হবে। সো আমি যদি কালারে যাই, কালারে যাওয়ার পরে এটাকে একটু লাইট করে দিতে পারি। ওকে, সেম ওয়েতে এটাকে আমি ধরবো অ্যান্ড এটাও একটু লাইট হবে। এই তো, সো এই যে একটা অ্যাবস্ট্রাক্ট লোগো হয়ে গেল। সো এরকম টাইপের লোগো হয়, আমি গ্রুপ করে নিলাম অ্যান্ড এটাকে এখানে রাখলাম। আবার ধরেন
এইটা থেকে আমরা আরেকটা লোগো তৈরি করতে পারি। আমি অল্টার হোল্ড করে রেখে এটা কপি করে নিয়ে আসলাম, আনগ্রুপ করলাম। এরপরে এইটাকে ধরেন, এইটাকে না সরি লাস্টেরটা। সো ধরেন এইটা দিয়ে আমরা আরেকটা লোগো তৈরি করতে পারি, লাইক এরকম আমি রাখলাম। এরপরে একটা ইলিপস করে নিব। এখানে যদি আমি একটা মাথা এঁকে দেই তাহলে দেখেন এটা অনেকটা হচ্ছে মানুষের বডির মতো একটা চিহ্ন চলে আসে। সো এটাও একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। ওকে, আবার ধরেন এটাকে যদি আমি একটু কপি করি, কপি করে এটাকে যদি একটু রোটেট করে দিই এইদিকে, এই তো এইটা আরেকটা অ্যাবস্ট্রাক্ট লোগো হয়ে গেল। ঠিক আছে, সো অ্যাবস্ট্রাক্ট লোগো বেসিক্যালি এভাবেই হয়, এভাবে তৈরি করা হয় অ্যাবস্ট্রাক্ট লোগোগুলোকে। সো আমরা সামনে আরও বেশি অ্যাবস্ট্রাক্ট লোগো কীভাবে তৈরি করে এটা দেখব। এখন আমরা একটু গোল্ডেন রেশিও দেখব, যেহেতু অ্যাবস্ট্রাক্ট লোগোতে গোল্ডেন রেশিও ইউজ করা হয় এবং অনেক আপনারা শুনে থাকবেন যে গোল্ডেন রেশিও অনেকেই ইউজ করে। লোগোর মেইন প্রিন্সিপাল গোল্ডেন রেশিও, অবশ্য গোল্ডেন রেশিও ছাড়াও লোগো হয়, আবার গোল্ডেন রেশিও দিয়ে লোগো হয়। তবে গোল্ডেন রেশিও বেসিক্যালি বিষয়টা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা বিষয়, যেটা হচ্ছে আপনি অনেক রেশিও টেশিও হিসাব টিসাব করে দেন হচ্ছে এটাকে তৈরি করবেন। সো গোল্ডেন রেশিও মেক করার একটা সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ধরেন আপনি যে কোনো ফাইলের একটা সাইজ নিতে পারেন, যে কোনো সাইজের একটা ফাইল নেবেন। আমি এটাকে স্টক করে নিলাম, ফিল কালার অফ থাক। সো স্টক এটা আমি দিলাম 8 পয়েন্ট। যাই হোক, তো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমরা আস্তে আস্তে ডাউন করব। ঠিক আছে, তবে তার আগে আমরা যেটা করব, ওকে স্কেল ইফেক্ট দেওয়া আছে। তো এইটাকে আমরা, যদি আপনারা ছোট থেকে শুরু করেন তাহলে ছোট থেকে শুরু করতে পারেন, যদি বড় থেকে শুরু করেন তাহলে বড় থেকে শুরু করতে পারেন। ইটস আপ টু ইউ, আপনারা যে কোনো শেপেই গোল্ডেন রেশিও মেক করতে পারবেন। সো আমি রাউন্ড শেপ দিয়ে গোল্ডেন রেশিও মেক করতেছি। এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে চলে যাব আমাদের এই যে ট্রান্সফর্মে আসার পরে দেখেন এখানে উইডথ হাইট দেওয়া আছে। অ্যান্ড যারা হচ্ছে ফটোশপ 2019 চালাইতেছেন তাদের কাছে এই প্রপার্টিস মেনু থাকবে, এই সেম দেখেন এখানে ট্রান্সফর্ম অটোমেটিক দেওয়া আছে। সো ট্রান্সফর্ম অপশনটাতেই আমরা এই সাইজটা পাবো। সো ট্রান্সফর্ম অপশনে যেই সাইজটা আছে, যেই সাইজটা আছে অবশ্যই এটা লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক না থাকলে কিন্তু দুইটা আলাদা আলাদা সাইজের হয়ে যাবে। সো এটা অবশ্যই লিঙ্ক থাকতে হবে গোল্ডেন রেশিও মেক করতে হলে। এরপরে আমরা যেটা করব, এখানে যেই সাইজটা আছে এরপরে আমরা এখানে ভাগ করব, ভাগ 1.618 এন্টার। ওকে ওকে, একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এটাকে প্রথমে একটা কপি করতে হবে, Ctrl+C অ্যান্ড Ctrl+F, তাহলে এইটার উপরেই পেস্ট হলো। এখন এইটাকে আমরা ছোট করব যাতে আমাদের মেইন যেটা আছে ওইটাও থাকে এবং আরেকটা তৈরি হয়। ঠিক আছে, সো কপি করে রাখছি এবং 1.618 দিয়ে আমরা ডিভাইড করলাম। সো এই যে ডিভাইড হয়ে গেল। অ্যান্ড দেন সেম আমি যদি Ctrl+D প্রেস করি, সরি কপি হবে না যেহেতু আমি কপি করি নাই, দ্যাটস এটা হবে না। সো এখন আবার কী করতে হবে, Ctrl+C Ctrl+F প্রেস করলাম, তাহলে আরেকটা পেস্ট হলো এবং এইটার উপরে আমরা ডিভাইড 1.618 প্রেস করলাম, এই যে আরেকটা কপি হয়ে গেল। আবার Ctrl+C Ctrl+F, এরপরে আবার সেম এখানে যা আছে যেই মাপটা আছে ডিভাইড 1.618 ইন্টার। সো এখানে আসলো, এবার Ctrl+C Ctrl+F আরেকটা দিলাম, এখান থেকে ডিভাইড 1.618 ইন্টার। সো এই যে বেসিক্যালি যেই রেশিওটা চলতেছে, যেই রেশিওতে এটা কাজ চলতেছে, যেভাবে ছোট হইতেছে, এইটাই বেসিক্যালি গোল্ডেন রেশিও এবং আমরা এই মাপ দিয়েই আমরা যে কোনো লোগো তৈরি করতে পারবো। ঠিক আছে, সো এখানে কয়টা আমার রাউন্ড শেপ হচ্ছে 1 2 3 4 5, 5টা। ওকে, সো এই যে আমি যেটা বানালাম, এখন আমরা এটাকে ছোট বড় করেও কাজ করতে পারবো, ইচ্ছা করলে যে কোনো সাইজে করে কাজ করতে পারবো, যেহেতু আমাদের এখানে গোল্ডেন রেশিও মেনটেন করা হয়েছে 1.618। এই নাম্বারটা যদি আপনারা মনে রাখেন তাহলে যে কোনো গোল্ডেন রেশিও তৈরি করতে পারবেন যে কোনো সাইজ থেকে। ওকে, তো এখন ধরেন আপনি এটাকে ছোট থেকে তৈরি করবেন, তো ছোটটা থেকে যদি তৈরি করতে চান, লাইক এতটুকু আছে আপনার কাছে, সো এটা থেকে আপনি এখন তৈরি করবেন, তাহলে কি করতে হবে, তাহলে বেসিক্যালি এটাকে গুণ করতে হবে, স্টার 1.618 এন্টার। সরি কপি করতে হবে প্রথমে, Ctrl+C Ctrl+F, এবার গুণ করতে হবে স্টার 1.618 এন্টার। সো চলে আসলে Ctrl+C Ctrl+F, আবার সেম ওয়েতে স্টার 1.618 এন্টার। সো Ctrl+C Ctrl+F, স্টার দিতে হবে, স্টার 1.618 এন্টার। কটা হলো, 1 2 3 4, চারটা, আর একটা Ctrl+C Ctrl+F অ্যান্ড এইটাকে স্টার 1.618 এন্টার। সো দেখেন চলে আসছে। সো আমি ছোট থেকেও চাইলে বড় করতে পারি, বড় থেকেও চাইলে ছোট করতে পারি, ইটস আপ টু ইউ, আপনারা কোথা থেকে কোনটা করবেন। এভাবে করে আপনারা গোল্ডেন রেশিও মেক করতে পারবেন। ওকে, সো এখন আমরা চলেন কাজ করা শুরু করি, আমরা ছোটটা থেকে শুরু করি, এটা থেকেই। সো প্রথমে আমি যেটা করব, আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিতে পারি, এটা দরকার নেই আমাদের। এইটাকে আমি যেটা করবো, এটা শিফট হোল্ড করে এটাকে একবার উপরে নিয়ে যাব, এটার সাথে ম্যাচ আপ করে দিব যাতে মিক্স হয়, এবং এটার দরকার নেই, এটাকে ফালাই দিই। ওকে,
অ্যান্ড আচ্ছা এইটারও দরকার নেই, তবে এইটাকে আমি রাখছি যে হচ্ছে এইটার এখান থেকে আমি রোটেট করবো এখন, দ্যাটস ওয়াই এটাকে রাখছি। সো এটাকে আমি চাইলে ছোটো করে নিতে পারি আরও, তো আমি এই দুইটা বৃত্ত থেকে নিতে পারি। আচ্ছা আর একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যখন আমি একটু কন্ট্রোল জেড দিই, বিকজ আমার একটা কপি রাখবে, আমি এটাকে কপি করে রাখি, যেহেতু একটা ফালাই দিছি। যাই হোক, তো আমি এটাকে রাখলাম কপি করে, এটা দিয়ে আমরা আরও কিছু বানাবো। তো আপনারা এরকম করে, আমি তো 5টা নিছি, 5টাই নিতে হবে এমন না, আপনারা চাইলে সর্বোচ্চ মানে যেটা হচ্ছে পারফেক্ট গোল্ডেন রেশিওর সাইজ, এটা হচ্ছে যে 13টা সবাই ইউজ করে, 13টার বেশিও ইউজ করা যায়, তবে 13টা হচ্ছে পারফেক্ট ইউজ করা। সো 13টার দরকার নাই, আমরা বেসিক্যালি 2-3টা থেকে কাজ করতে পারি। ওকে, সো আমি জাস্ট 2টা লাগবে আমার, আমি এই যে একটা রাখলাম অ্যান্ড এটাকে ফালাই দিই, এটার দরকার নাই। সো আমার এই 2টার দরকার আছে, আর এইটা শুধু দরকার হচ্ছে আমার রোটেট করার জন্য। সো আমি এটাকে এখন রোটেট করব। সো রোটেট টুলটা নিলাম অ্যান্ড এই যে সেন্টার পয়েন্ট, এখানে আমি এটাকে রাখলাম, রাখার পরে আমি এটাকে কপি করব। সো আমি এটাকে যে কোনো সাইজে কপি করতে পারি। সো আমি অল্টার হোল্ড করে রেখে যদি এখানে ক্লিক করি, তাহলে আমার কাছে একটা মেনু চলে আসে। সো আমি এটাকে ডিভাইড করতে পারি আমার মন মতো। যেমন এটা হচ্ছে আমরা জানি যে পুরো গোল যে রাউন্ড শেপটা আছে, ওই রাউন্ড শেপটা টোটালটাই হচ্ছে 360 ডিগ্রি। সো আমি চাচ্ছি যে এই সার্কেলটা, এই যে সার্কেল আছে, এটা 4টা কপি থাকবে আমার কাছে। সো আমি যেটা করতে পারি 360 ডিভাইডেড 4, এটা দেওয়ার পরে আমি যদি কপি দেই, তাহলে দেখেন এটা এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে 4টাই হবে, 4টার বেশি হবে না। সো আপনারা যদি এখান থেকে 6টা দিতেন, তাহলে 6টা হতো, 8টা দিলে 8টা হতো, 10টা দিলে 10টা হতো, এটা আপস টু ইউ যে আপনারা কি দিবেন না দিবেন। ঠিক আছে, এখন আমাদের লোগো কিন্তু হয়ে গেছে, আমরা যে অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করতে যেতেছি, এরকম একটা লোগো এখন আমরা মেক করতে পারবো। সো এই যেই শেপ হলো, এখন আমরা শিফট এম প্রেস করে আমাদের শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে নিলাম, এবং আমরা দেখি যে এখানে সবগুলো ঠিক আছে কিনা। যেমন দেখেন এখানে ঠিক নাই, এটা আমি যদি একটা সিলেক্ট করি তাহলে আমার 4টা সিলেক্ট হয়ে যেতেছে। ওকে, সো এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে আমার এখানে কোথাও না কোথাও একটু গ্যাপ ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হয়েছে। আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি, তাহলে দেখেন এই যে গ্যাপটা এইখানে। সো আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে গ্যাপ যেন না থাকে এবং প্রত্যেকটা সাইজ যেন মিলানো থাকে। ওকে, সো মিলাই দিলাম আমি। এবার হচ্ছে আমি আবার রোটেট টুলটা নেই অ্যান্ড এই যে সেন্টার থেকে অল্টার হোল্ড করে রেখে ক্লিক করলাম, 360 ডিভাইডেড 4 কপি। সো কন্ট্রোল ডি প্রেস করি, এই যে 4টাই হয়েছে, কোনো জেড দেই, একটা বেশি হয়ে গেছিলো। ওকে, সো এখন আমরা এই চাইলে এইটাকে ডিলিট করে দিতে পারি এবং এটা টোটালটা সিলেক্ট করবো, শিফট এম প্রেস করবো। এবার যদি আমরা দেখি, দেখেন টোটালটাই সবগুলো আলাদা আলাদা আছে। ওকে, সো সব আলাদা আলাদা থাকতে হবে, তাহলে আমরা এখন যে লোগোটা তৈরি করতে চাইতেছি এটা তৈরি করতে পারবো, যে অ্যাবস্ট্রাক্ট লোগোটা। সো আমি এখন যেটা করবো, আমি কালার দিয়ে দিব, শিফট এক্সপ্রেস করলে আমাদের আমাদের এই স্টক কালার যেটা ছিল এটা আমাদের ফিল কালার হয়ে গেল। এখন আমরা এখান থেকে এটাকে মিক্স করে দিতে পারি, এই যে একটা সাইজ হলো, দেন হচ্ছে এখান থেকে এইটুক। ওকে, 2টা হয়ে গেল। আমরা একটু কালারটা চেঞ্জ করি, অরেঞ্জ কালারে দিলাম, আমরা সবগুলোই মিলাবো। সো এই যে একটা অ্যান্ড এই যে একটা। সো আমাদের 4টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি অ্যান্ড এটাকে আমরা ডিলিট করে দিই। অ্যান্ড আমি যদি টোটালটা সিলেক্ট করি, তাহলে দেখতে পারবো যে এটার একটা স্টক দেওয়া আছে। সো স্টকটাকে আমরা নান করে দিই, তাহলেই হবে। দ্যাটস ইট। সো স্টক টার্ন হয়ে গেল। এখন এইটাই একটা লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো হতে পারে। আবার যদি আপনারা চান যে এটার একটা গ্যাপ রাখবেন, সেটাও আমরা করতে পারি। জাস্ট নর্মালি কন্ট্রোল শিফট 9 প্রেস করবো, আমরা যেটা শর্টকাট তৈরি করে রাখছি অফসেট পাথের, ওইখান থেকে আমরা অফসেট পাথে যাওয়ার পরে আমরা এখান থেকে মাইনাস ফ্রন্টে যাব। ওকে, সো আমি 29 পিক্সেল মাইনাসে গেলাম অ্যান্ড এটাকে আমি সিলেক্ট করে বের করে নিয়ে আসলাম। দ্যাটস ইট, সিম্পল। সো এটাকে আমি ডিলিট করে দিই অ্যান্ড এইটা আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট লোগো এখন হতে পারে। এইটাকে আমরা একটা কালারও দিতে পারি, আবার চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। ওকে, সো এইটা একটা ও টাইপ লোগো হতে পারে, কোনো কোম্পানির ও লেখা থাকলে ওই লোগো হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, সো এভাবে গোল্ডেন রেশি ইউজ করে আমরা এরকম লোগো তৈরি করতে পারি। এটাও একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। দেন আবার আমরা আরেকটাও লোগো তৈরি করতে পারি, আমরা যদি আমাদের গোল্ডেন রেশিওটা নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। এবার ধরেন এই সার্কেলটাকে আমি অল্টার হোল্ড করে রেখে কপি করলাম, শিফট হোল্ড করতে হবে সাথে। ওকে, এখানে রাখলাম, এটাকে কপি করে অ্যান্ড দেন হচ্ছে ওকে, এবার হচ্ছে থার্ডটাকে কপি করে আমি এইখানে নিয়ে আসতে পারি। নট দেয়ার, ইটস দেয়ার। ওকে, সো থার্ডটাও কপি করে এখানে নিয়ে আসলাম এবং এই সেকেন্ডটাকেও আমি এবার মুভ করে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম এবং থার্ডটাকে মুভ করে আমি এইখানে নিয়ে আসবো। ওকে, সো নিয়ে আসলাম। এখন আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আগে দেখবো যে সবগুলো মিলছে কিনা, কারণ প্রথমটা আমাদের মিলে নাই, মনে আছে না আপনাদের যে প্রথমে আমাদেরটা মিলে নেই, দ্যাটস ওয়াই গ্যাপ ছিল, এবং এটা ঠিক আছে। এবার কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা আবার আগের জায়গায় চলে আসি।
এবার আমরা টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শিফট এম প্রেস করব, তাহলে আমাদের শেপ বিল্ডার টুল চলে আসলো। এখন আমরা এখান থেকে ম্যাচ আপ করে দিব বা মিক্স করে দিব এই যে শেপ বিল্ডার টুল দিয়ে। এই যে একটা লোগো হতে পারে এরকম, সো এরকম একটা লোগো হতে পারে, আবার এখান থেকে এরকম একটা লোগো হতে পারে। সরি, আই থিঙ্ক সামথিং ইজ রং বলতে হচ্ছে এটাকে আমি এরকম রাখতে চাইতেছি, এই যে এরকম, ঠিক আছে। সো এইটাও সেম এরকম থাকবে, এরকম, ওকে। অ্যান্ড এইটা আলাদা থাকবে, এটা আলাদা থাকবে, এটাও আলাদা, এটাও আলাদা, দ্যাটস ইট। এখন আমরা চাইলে মাঝখানে কিছু দিতে পারি, আমার চাইলে নাও দিতে পারি, ইটস আপ টু ইউ। সো আমি আর কিছু দিচ্ছি না। এখন আমি এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি এটাতে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্ট্রোকটা নান করে দিতে হবে, তাহলে যেটা হবে মাঝখানের এটা দরকারই নেই কোনো, যেহেতু স্ট্রোক আর নাই। সো এখন আমরা এখানে একটা গ্রেডিয়ান ইউজ করতে পারি। সো আমরা গ্রেডিয়ানে চলে যাই, লিনিয়ার গ্রেডিয়ান এখানে দেওয়া আছে, আমরা এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। লাইক আমি এখানে এই কালারটা দিলাম, অ্যান্ড এখানে এই কালার, অরেঞ্জ কালার দেওয়া যেতে পারে, হ্যাঁ, ওকে। সো অরেঞ্জ কালার দিয়ে দিলাম, এবং এইটা একটা লোগো হতে পারে, অ্যাবস্ট্রাক্ট লোগো হতে পারে এটা, ঠিক আছে। আবার ধরেন আমি চাইলে এটার গ্রেডিয়ান্টগুলো চেঞ্জ করতে পারি, জি প্রেস করলে গ্রেডিয়ান্ট চলে আসে, অ্যান্ড এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে করে এভাবে দিতে পারি, ওকে। সেম ওয়েতে এটাকে সিলেক্ট করলাম, জি প্রেস করলাম, দেন হচ্ছে এখান থেকে এরকম দিলাম, ওকে। দেন এটাকে সিলেক্ট করলাম, জি প্রেস করলাম, এখান থেকে এরকম দিলাম, দেন এটা জি এরকম দিলাম, জি, ওকে, ওকে, দ্যাটস ইট। সো এইভাবে করে আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করতে পারি। আবার ধরেন আমি চাইলে এই দুইটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারি, অ্যান্ড দেন এইটারও একটা লোগো হতে পারে, অ্যাবস্ট্রাক্ট লোগো, ওকে। সো এভাবে করে আপনারা বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করতে পারেন গোল্ডেন রেশিও ইউজ করার মাধ্যমে, অথবা গোল্ডেন রেশিও ছাড়াও যে কোনো আইকনের মাধ্যমে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করা যায়। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করা দেখবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন, তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।